বাপরে বাপ। এখন নিউ মার্কেটের অবস্থাটা তোমরা শুধু দেখো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি ধর্মতলা, তোমাদের সাথে শেয়ার করবো দুর্গাপূজার কী নিউ কালেকশন এসছে। তো সেই তুলনায় আজকে শনিবার, সেই তুলনায় অনেকেই ফাঁকা রয়েছে। এখন জানি না আওয়াজটা কতটা শুনতে পাচ্ছ, কারণ বহুত ভিড় আর বহুত এখানে হর্ন হচ্ছে। তো চলো মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা মেন মার্কেটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আশেপাশটা পুরোপুরি ফাঁকা। এখন ধর্মতলার যা সিচুয়েশন তোমরা অনেকেই জানো। তো চলো দেখা যাক কি আছে। কিছুই তো আমার চোখে পড়ছে না, দেখতেই পাচ্ছ অনেকটা দূরে আছে দোকানগুলো। আশা করছি তোমরা ধর্মতলার মার্কেটের সিচুয়েশানটা বুঝতেই পারছো। এইটা হচ্ছে গ্র্যান্ড হোটেলের একদম পিছন দিকটা। এমনি দিন এখানটা দোকানের ভিড়ে যাওয়ার রাস্তা থাকে না। এখন দেখতেই পাচ্ছ রাস্তায় লোকজন যাচ্ছে, কিন্তু দোকানপাটগুলো একদম সাইডে চলে গেছে। তারপরে আমি এখানে গ্র্যান্ড হোটেলের ওই সাইডটাতে আসি। আর এখানে এই কুর্তিগুলো দেখছিলাম, এগুলো নতুন উঠেছে, এখন 250 টাকা করে বলছিল, তাই আমিও একটু ট্রাই করছিলাম। আর দেখতেই পাচ্ছ অনেক কালেকশন আছে। এই যে এখানে সামনে এগুলো স্লিভলেস কুর্তির ছিল। এই দোকানটাতে বেশ ভালো ভালো স্লিভলেস কুর্তির কালেকশন ছিল। এখানে 250 টাকা করে বলছিল, তোমাদের প্রথমেই বললাম। তারপরে আমি আর দুটো তিনটে কালেকশন দেখলাম, দেখতে দেখতে আর বলো না। তারপরে আর একটা দোকানে গেলাম। এখনই দেখতে পাচ্ছ আকাশের অবস্থাটা পুরো একদম কালো করে এসেছে। আর এখানে কিছু বাচ্চাদের কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এর পর থেকেই যে কি হবে সেটা তোমরা দেখতেই পাবে পরে ভিডিওতে। আমাদের এতই খারাপ যে বাড়িতে দেখে আসলাম রোদ্দুর, এখানে আসার পর পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই জন্য আমরা এখন সিলেদার্সে ঢুকলাম, আর পুরো ভিজে গেছে, ছাতা আনতে ভুলে গেছে। তো চলো সিলেদার্সের কি কালেকশন আছে একটু দেখি। তো তোমরা শুনলেই যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এতই কপালটা খারাপ যে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেলো। তারপর আমি সিলদার্সে গিয়ে আমি এই জুতোটা ট্রাই করছিলাম, কিছু কালেকশনও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কৌশিক এই জুতোটা নিয়েছে, সেটাই ট্রাই করছিল। তারপরে জুতো নেওয়ার পর আমরা এখানে একটু ভিডিও করছিলাম। আর ভিড়টা দেখতে পাচ্ছ, সিলদার্সে দুর্গাপুজোর সময় একদম ঢোকাই যায় না, মানে এত ভিড়। কালেকশন সত্যিই ভালো ছিল। তো গাইস নিচে যা বৃষ্টি হচ্ছে, তো সিলেদার্সে প্রথমে গেছিলাম, ওখান থেকে কৌশিক একটা জুতো নিল। তারপরে এখন আমরা চলেছি বাজার কলকাতায়। এখানে কৌশিক হচ্ছে দেখছে কি পছন্দ হচ্ছে। আজকে দিনটাই পুরো খারাপ, বাড়ির ওখানে দেখলাম এত রোদ্দুর, ভাবলাম এখানে এসে ভিডিও করতে পারবো, কিচ্ছু ভিডিও করতে পারিনি। একটু লজ্জা লেগে যায় লোক আসে। তো চলো আবার দেখা যাক আবার কোথায় যাই। বাইরে বহুত বৃষ্টি পড়ছে, খিদেও পেয়ে গেছে, দেখা যাক কি করি। এখন নিউ মার্কেটের অবস্থাটা তোমরা শুধু দেখো, পুরো জলে ডুবে গেছে। আর আমরা সব কিনে বাজার কলকাতা দিয়ে একটা প্লাস্টিক নিয়েছি, নিয়ে এইভাবে যাচ্ছি। মানে কি খারাপ কপালটা আজকে আমাদের। মাথায় দিয়ে হেলমেট পুরো ভিজে যাবে, ওর হেলমেট ভিজে যাবে, কিছু করার নেই, অবস্থা পুরো খারাপ। তো যেমন তোমরা দেখলে, এই যে দেখো নিউ মার্কেটের অবস্থা পুরো জলে ভেসে গেছে। আর বহুত জল ছিল, প্যান্ট আমাদের জুতো সবই ভিজে গেছে। আমি এত বছর ধরে ধর্মতলায় আসছি, এরম এক্সপিরিয়েন্স এই প্রথমবার হলো। মানে এত বৃষ্টি পড়ছিল, টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। আর আমরা ওখানে আটকে ছিলাম, অনেক লোক আটকে ছিল, মানে বৃষ্টিতে পুরো ধর্মতলা ভেসে গেছে। তারপরে আমরা পেট পুজোর জন্য এখানে ঢুকে গেলাম। তো গাইস এখন আমরা চলে এসেছি ওয়াও মোমোতে। বাইরের খুব খারাপ অবস্থা, আর আমাদের অর্ডারও চলে এসেছে। চলো অর্ডারটা দেখিয়ে দিই। এই যে আমাদের মোমো চলে এসেছে। ওয়াও মোমোর এই প্যান ফ্রাইড মোমোটা আমি এত ভালো খাই, কি বলবো, খুবই টেস্টি হয় খেতে। এই জন্য আমাদের এত খিদে পেয়েছে বৃষ্টিতে এতক্ষণ ভিজে থেকে এই জন্য খাবারটা আসতে পারেনি। তার আগেই কৌশিক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। ও আমাকে ভিডিও বেশি তুলতে দেয়নি, বলছে আগে খেয়ে নিয়ে তারপরে যা হবে দেখা যাবে। কেন তখন অলমোস্ট 4টে বেজে গেছিলো, একদম খিদেতে পেটের মধ্যে একদম ইঁদুর দৌড়াচ্ছিল। আমরা পেট পুজো করে বেরিয়ে গেছি, একদম এত খিদে পেয়ে গেছিলো কি বলবো বৃষ্টির জন্য। এখন একটু বৃষ্টিটা একটু কমেছে বলতে কি এখনো বৃষ্টি হচ্ছে, পুরোপুরি কমেনি। আর ভাবছি আমরা বাড়ি চলে যাব, কিছু আর দেখানোর নেই। আজকে কিছুই করতে পারলাম না, যেগুলো ভেবে এসেছিলাম সেগুলো তো হলোই না। এবার যাচ্ছি বাড়ির দিকে। জানি না ভিডিওটা কতটা হয়েছে লেন্দি, জানি না, আই ডোন্ট নো। তো চলো যাই, বাড়ির দিকে যাওয়া যাক এবার। রুকো যারা, সবর করো। আজকে আমাদের সাথে আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে, জল ছড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, আলাদাই অ্যাডভেঞ্চার। গাড়ি যেখানে রেখেছি সেখানে পুরো জলে ডুবে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, মানে আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। দিনটা এতটাই খারাপ যাবে আমরা ভাবতেই পারি। ট্যাক্সি আসছে, মানে আজকে আলাদাই একটা এক্সপিরিয়েন্স করলাম ধর্মতলায় এসে, তাই না বল? এরকম ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের ফার্স্ট, তাই তো? এত বছর ধরে ধর্মতলায় আসছি, বাবারে বাবা।
পুরো ভিজে, প্যান্ট ফ্যান ভিজে পুরো অবস্থা টাইট। এবার গাড়িটা নেবো, নিয়ে বাড়ির দিকে রওনা দেবো, আর ভালো লাগছে না। ওরে বাবা কি দশা। ধর্মতলা ব্রিজের সামনে দেখো অবস্থা, মানে এত বৃষ্টি হয়েছে, মানে পুরো ডুবে গেছে জলে, অবস্থা পুরো খারাপ। এখনো বৃষ্টি হয়েই চলেছে। এই যে নিউ মার্কেট, বৃষ্টি হচ্ছে তাও ভিড়টা দেখো, ভিড় কম নেই গেছে। বাড়ি থেকে বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, আর পিছনে বহুত জ্যাম আর বহুত ভিড়ও আছে, আর জলটা তো তোমরা দেখলে কতটা জমেছে। তাহলে আমরা যাচ্ছি বাড়ির দিকে বৃষ্টিতে ভিজে ভিজে, আর কিছু করার নেই, ছাতা আনতেও ভুলে গেছিলাম আমরা। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর রাস্তায় যদি আর কিছু দেখানোর মতন হয় তো দেখাবো, নাহলে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো গাইস কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকেছি, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি। আর বাড়িতে আসার পর আর শরীরে এনার্জি নেই। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। ভেবে তো ছিলাম যে দুর্গাপুজোর কালেকশন দেখাবো, ধর্মতলায় গিয়ে কী কী আছে, কিন্তু বৃষ্টির জন্য আজকে কিচ্ছু হলো না। নেক্সট টাইম দেখি আবার কবে যেতে পারি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।